হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো মুগ্ধ আর আমি চলে যাচ্ছি রাজের কোচিং এ। আজকে রাজের কোচিং এ ম্যাথ এক্সাম ছিল, তো ও আগেই চলে গেছে। তো পরবর্তীতে আমি আর মুগ্ধ যাচ্ছি। তো এক্সাম শেষ করে বাচ্চারা বায়না ধরলো যে ওরা একটু ঘুরতে যাবে, তাই আমরা ভাবিরা মিলে বাচ্চাদের নিয়ে চলে আসলাম ঝাউবনে। এখানে এসে ওরা তো মহা খুশি। এই মাঠটায় যখনই ওরা আসে খুবই এনজয় করে। আর এখন তো গুটি গুটি পায়ে মুগ্ধ সোনাও হাঁটতে শিখে গেছে, তাই বড় ভাইদের সাথে সেও লেগে পড়েছে দুষ্টুমিতে। আর মুগ্ধ সোনা দেখেন কত সুন্দর করে হাঁটছে, আর ওরা সবাই ওকে খুব ভালোবাসে। এরপর আমরা দাঁড় করিয়ে দিলাম বাচ্চাদের ছবি তোলার জন্য, কিন্তু এক একজনে এক এক রকমের পোজ দিচ্ছে। সেটা দেখে আমাদের ভাবিদের হাসতে হাসতে পেট ব্যথা উঠে গেছে। যাই হোক, সে অবস্থায় ওদের বেশ কিছু ছবি তুলে নিলাম। এরপর আমরা ভাবিরা সবাই মিলেও বেশ কিছু ছবি তুলে নিলাম। তো ঝাউবনের মাঠটায় বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে আমাদের সবারই গলা শুকিয়ে গেছে, তাই আমরা সবাই মিলে চলে এসেছি লেবুর শরবত খেতে। তো মুগ্ধ সোনাকে সবাই বললাম না খুব ভালোবাসে। দেখেন ওর বড় ভাইরা কিন্তু ওকে কোলে নিয়ে নিয়ে হাঁটছে, ঘুরছে, মাঠের ভেতরে অনেক দুষ্টমি করছে। বাচ্চারা আসলে এখানে যে মন খুলে একটু আনন্দ করে সেটা দেখে আমাদের আনন্দ লাগে, তাই মাঝে মাঝে বাচ্চাদের এখানে আমরা নিয়ে আসি। আর মুগ্ধ সোনা ইদানিং একদমই কোলে থাকতে চায় না। সে সারাদিন শুধু হাঁটবে, এখানে যাবে সেখানে যাবে, বাসায়ও থাকতে চায় না। বাইরে বের হলে সে খুবই সুন্দর এনজয় করে। দেখেন আমার জান বাচ্চাটা কত সুন্দর করে হাঁটা শিখে গেছে। আর ওকে দেখা মাত্রই মাশাল্লাহ বলে দিবেন আর দোয়া করবেন আমার বাচ্চাটা যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো এরপর অনেকক্ষণ সময় তাকে আমি হাঁটতে দিলাম। সে তো কিছুতেই আমার হাত ধরবে না, সে একা একাই হাঁটবে। তো বেশ কিছুক্ষণ হাঁটার পরে তাকে আমি আমার কাছে নিয়ে আসলাম। তো এরপর সে দেখলো একটা বাচ্চা বেলুন নিয়ে এসেছে, সেটা দেখে তার হাত থেকে বেলুন কেড়ে আনার খুবই চেষ্টা করলো। তো তারপর আমি তাকে নিয়ে আসলাম, তারপর আর সে কোনো বায়না করলো না। যাই হোক, যে মাঠটা কিন্তু অনেক বড়, আর আমরা এখানে অনেক সময় ঘুরতে আসি, অনেক মানুষ এখানে আসে। তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। তো বাচ্চাদের জিজ্ঞেস করলাম বেশ কিছুক্ষণ যে তোমরা কি খাবে কি খাবে। তো একজন বলে এটা খাবে, তো অন্যজন বলে ওটা খাবে। তো তারা আসলে ঠিক করতে পারছিল না যে তারা আসলে কি খেতে চায়। তো তারপর আমরা চলে গেলাম উডফায়ার লাইট পিৎজায়, কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে অনেক লম্বা সিরিয়াল। বাচ্চারাও সেটা খেতে চেয়েছিল, কিন্তু এখানে সিরিয়াল পেতে পেতে হয়তো রাত হয়ে যাবে, যার কারণে সেখানে আর আমরা দাঁড়ালাম না। তারপরে আমরা চলে আসলাম স্বাদের গাড়িতে, কারণ এখান থেকেই শর্টকাট সময়ের ভেতরে যা খেতে পারি সেটাই আমরা খাবো। তো বাচ্চারা এসে এখানে বসে পড়েছে। তো তারা সবাই মিলে ঠিক করেছে যে তারা চিকেন ফ্রাই খাবে, কিন্তু সমস্যা হলো যে সবাই চাচ্ছে লেগ পিস খেতে। তো এখন আমরা পড়ে গেলাম মহা ঝামেলায়, লেগ পিসের ব্যবস্থা কি করতে পারবো। তো তারপরে আমরা এখানের ওনার ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে বাচ্চাদের সবাইকে কি লেগ পিস দেওয়া যাবে। তিনি বললো কোনো সমস্যা নাই, অবশ্যই দেওয়া যাবে, আপনারা বসেন। তো তারপর বাচ্চাদের লেগ পিস দিল। ওরা তো লেগ পিস পেয়ে খুবই খুশি। বুঝি না বাচ্চারা কেন লেগ পিস এত পছন্দ করে। যাই হোক, এরপর আমরা ভাবিরা আমাদের জন্য নিয়ে এসেছিলাম চিকেন চাউমিন। স্বাদের গাড়ির চিকেন চাউমিনটা এত মজা, আমি কি বলবো, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমরা যার কারণে বারবার যাই এখানে, আর চাউমিনটাই বেশি আমাদের খাওয়া হয়। আর মুগ্ধ সোনা তো খাবার দেখলে কি পাগল হয়ে যায়, সে কখন মুখে দেবে কখন খাবে। সে খাওয়ার থেকে বেশি পছন্দ করে মা দুই হাত দিয়ে খাবার নিজে নিজে তুলে মুখে দেবে, সে এখন সেটাই করতে যায়। যাই হোক, আমি তাকে খাইয়ে দিলাম। আমরা সবাই এখানে বসে বেশ কিছুক্ষণ মজা করে খাওয়া দাওয়া করলাম। পাশে তো আমাদের অনবরত গল্প আড্ডা চলছেই। তো বেশ কিছুটা সময় আমাদের গল্প আড্ডা দিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। এরপর বাসায় ফেরার পালা। সবাই যার যার মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর মাঝে মাঝে বাচ্চাদের এরকমের ট্রিট দেওয়া উচিত, কারণ স্কুল, কোচিং, আর্ট ক্লাস সবকিছু করতে করতে ওরা আসলে বোরিং হয়ে যায়। তাই আমাদের মায়েদের উচিত মাঝে মাঝে ওদের নিয়ে এভাবে করে একটু বের হওয়া, আর ওদের পছন্দ মতো ঘুরানো এবং খাওয়ানো, যেটা আমরা প্রায় প্রায়ই করি। যাই হোক, এরপর সবাই যার যার মতো চলে গেল। রাত শেষ সময় একটি কটন ক্যান্ডি কিনে নিল। তো এখন আমরা বাসায় চলে যাব, আপনাদের ভাই আমাদের নিতে এসেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।